থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এলাম, বিষয়টি হচ্ছে বিবাহ বিষয় নিয়ে প্রশিক্ষণ শিবির। এর আগে অর্থাৎ ডিসেম্বর মাসে আমি একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিলাম। তাতে উপযুক্ত পুরোহিত বন্ধু তাদের নাম নথিভুক্ত না করার দরুন আমি তারিখটা বেশ কিছুটা পিছিয়ে দিতে বাধ্য হলাম। কেননা এর আগের ভিডিওতে আমি পরিষ্কার করে বলে দিয়েছি যে দরকার বোধে বা প্রয়োজন মতো তারিখ পরিবর্তন হতে পারে। তার কারণও আমি বলে দিয়েছি। এর আগে আমি বহুবার অনেক আয়োজন করেও আমার সব কিছু বিফলে গেছে। কোনো সময় লোক সংখ্যা দেখা গেছে 10 জন, কোনো সময় 12 জন, কোনো সময় 15 জন, আবার কোনো সময় 5 জন। তা এত কম সংখ্যক পুরোহিত বন্ধু থাকলে এই যে খরচাটা সেটা তোলা সম্ভব হয় না। কেননা আমি যেখানে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করি বরাবর, সেখানে একটা ভাড়া দিতে হয়, তারপরে একটু চা জলখাবারের ব্যবস্থা করা হয়। সে খরচাটা ওঠে না, সঙ্গে একজন লোক রাখতে হয়, তাকে পয়সা দিতে হয়। সুতরাং অল্প সংখ্যক সদস্য হলে সেখানে প্রশিক্ষণ শিবির চালানো যায় না। তার জন্যই আমি আরেকটি তারিখ ধার্য করলাম, যদিও বা একটু দেরিতে ফেলেছি। এই তারিখটা আশা করি আর পরিবর্তন হবে না। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আশা করি এই তারিখটার পরিবর্তন হবে না। আমি এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসেও আমি ফেলতে পারতাম, দেখা গেল কোনো রবিবার আমি পাচ্ছি না। এক রবিবার আমার কাজ আছে, সেটা আগের থেকেই নেওয়া, অর্থাৎ 11ই জানুয়ারি। তারপরে হচ্ছে অন্যান্য কিছু ছুটিছাটা, 23শে জানুয়ারি 26শে জানুয়ারি ছুটিছাটার ফলে সেখানেও কিছু করা গেল না। তারপর অমাবস্যার কালী পূজা থাকে, 1 ফেব্রুয়ারি পূর্ণিমা, অনেকের পূর্ণিমার সত্যনারায়ণ থাকে। এই সব কিছু চিন্তা ভাবনা করে আমি যে তারিখটা ঠিক করলাম সেটা হচ্ছে 8ই ফেব্রুয়ারি। সেদিনকে শুভকর্ম বলতে কিছু নেই, একমাত্র গর্ভাধান ছাড়া। তার জন্য 8ই ফেব্রুয়ারি বাংলার 25শে মাঘ রবিবার, এই দিনটি আমি ধার্য করেছি এই বিবাহ বিষয় নিয়ে প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ শিবিরে কী কী আলোচনা হবে? প্রশিক্ষণ শিবিরে আলোচনা হবে বিবাহ বিষয় নিয়ে, যে আমাদের আশীর্বাদের পর্বটা, অধিবাসের পর্বটা, নান্দিমুখের পর্বটা, রাত্রে বিবাহের পর্বটা বা লাঝমের বিষয়টা, এই নিয়ে আলোচনা হবে। সেটা বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে বিষয়গুলো আমি সম্পন্ন করব। তার জন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। আপনারা যদি আমার এই শিবিরে আসেন তাহলে নতুন বৎসর হিসাবে যেটা আমি দেব সেটা হচ্ছে নতুন বছরের একটা পঞ্জিকা ফ্রি দেব। নতুন বছরের পঞ্জিকা আমি একটা আপনাদের ফ্রি দেব। তার জন্য আমি যে পয়সা ধার্য করেছি সেটা হচ্ছে 201 টাকা। এটা ধার্য। আমি আগে ঘোষণা করেছিলাম 151 টাকা,
কিন্তু এটা পারা যাচ্ছে না। ক্লাবের সঙ্গে কথা বলে যেখানেই ভাড়া নেবো সেখানে আমি ভাড়াটা কমাতে পারলাম না। তারপর হিসাব কিতাব করে দেখা যাচ্ছে যে কিছুতেই হচ্ছে না। আগে যারা আমাকে 151 টাকা দিয়েছেন তারা অতিরিক্ত 50 টাকা আমাকে দিয়ে বাধিত করবেন, কিছু মনে করবেন না। কেননা চারিদিকের এই সমস্ত দাম বাড়ার ফলে আমি বাড়াতে বাধ্য হচ্ছি। আরেকটা কথা বলবো, আমি গত বছর যে প্রশিক্ষণ শিবিরগুলো চালিয়েছিলাম তাতে 301 টাকা রেখেছিলাম, তাতেও যে সাড়া পাইনি তা না, সাড়া পেয়েছি। কোনো সময় আমাকে ঘাটতি মেটাতে হয়েছে, কিন্তু এবারে যেটা রেখেছি সেটা হচ্ছে 201 টাকা। আগে আমি 51 টাকা রেখেছিলাম, 151 টাকা, 50 টাকা বাড়াতে আমি বাধ্য হচ্ছি। বিশেষ একটা আকর্ষণ যেটা, আপনারা এই প্রশিক্ষণ শিবিরে আমার যদি আসেন বা আপনাদের নামটি নথিভুক্ত করেন, তাহলে আপনাদের বিনা পয়সায় একটি পঞ্জিকা দেব, বিনা পয়সায় একটা পঞ্জিকা দেব। যে পঞ্জিকার দাম প্রথমেই যেটা বাজারে থাকে, কোনো সময় 70 টাকা, কোনো সময় 80 টাকা, কোনো সময় আবার কারো কাছ থেকে 100 টাকাও নেয়। তা সুতরাং আমি দামের দিকে যাচ্ছি না, আমি আপনাদের একটি পঞ্জিকা উপহার হিসাবে বৎসরের শুরুতে আমি তুলে দেব। আমি এরকম গত বৎসর আমি বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং দিয়েছি অনেককে। গত বছর আমি তর্পণের বই ফ্রি দিয়েছি, যতক্ষণ ছিল ততক্ষণ দিয়েছি, শেষ হয়ে গেলে আমার আর কিছু করার নেই। গত বছর পঞ্জিকা দিয়েছি অনেককে, অনেকেই পেয়েছেন। তাই আমি চেষ্টা করি কিছু করবার জন্য, কিন্তু যদিও সাধ্য থাকলেও সাধ্য নেই, একটা কথা আছে না, সাধ্য থাকলেও সাধ্য থাকে না, সে বিষয়। তাই আপনারা তারিখটি মনে রাখবেন। প্রশিক্ষণ শিবিরটি শুরু হবে সকাল 10টা থেকে বিকেল 3:30 4টে পর্যন্ত আমরা প্রশিক্ষণ শিবির চালাবো। তার মধ্যে কিছু ব্রেক আছে, চাপ জলখাবারের জন্য কিছুটা সময় ব্রেক আছে। তো যাই হোক, আরেকটি আকর্ষণীয় বিষয় হচ্ছে, আপনারা যদি প্রশিক্ষণ শিবিরে যোগ দেন তাহলে এখানে একটা বইয়ের কাউন্টার খোলা থাকবে, বইয়ের স্টল, পূজা অর্চনার গ্রন্থ, সেখান থেকে আপনারা খুব সহজেই বইগুলো কালেকশন করতে পারবেন বা কিনতে পারবেন। এটা গত বছরও ছিল। যারা এর আগে আমার প্রশিক্ষণ শিবিরে এসেছেন তারা দেখেছেন যেখানে একটা বইয়ের স্টল থাকে, সেখান থেকে আপনাদের পছন্দ মতো আপনারা আপনাদের প্রয়োজনীয় বই সংগ্রহ করতে পারবেন। আমি বারবার বলবো আপনাদের কাছে যে এই দিনটি মাথায় রাখবেন, ভুলে যাবেন না। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সেটা আপনাদের নাম নথিভুক্ত করবেন, এবং যেটা তাড়াতাড়ি সম্ভব আপনাদের নাম নথিভুক্ত করবেন 201 টাকা দিয়ে। যারা আগে 150 টাকা দিয়েছেন, এরকম জনা চারেক আছে, 4-5, তারা আরও 50 টাকা অবশ্যই দেবেন, কিচ্ছু করার নেই। আমি যে পয়সাটি ঠিক করেছি সেটা হচ্ছে 201 টাকা। আপনারা আসুন, আশা করি ভালো লাগবে। কেননা বিবাহ বিষয়ে অনেক সমস্যা তৈরি হয়, অনেক বাস্তব জিনিসটা তুলে ধরতে পারবো। আপনারা আসুন, সঙ্গে একটি খাতা, ভালো খাতা, একটা পেন নিয়ে আসবেন। আর যদি পারেন আপনারা যে বইটি ব্যবহার করেন, বিয়ের বইটি, সেটা সঙ্গে আনবেন, এটুকু আমার অনুরোধ। যে যেখান থেকে আসুন, যারা মেট্রো করে আসবেন, যারা মেট্রো রেল করে আসবেন, তারা মাস্টারদা সূর্য সেন নামবেন। যেখান থেকে আসুন, দমদম থেকে আসুন, কি যতীন দাস পার্ক থেকে আসুন, কি নেতাজি ভবন থেকে আসুন, যেখান থেকে আসুন, মাস্টারদা সূর্য সেনে নামবেন। নেমে বাদিকে বেরিয়ে এসে আমাকে ফোন করবেন। ঢিলছড়া দূরত্বেই আমার প্রশিক্ষণ শিবির, সেখানে একটি প্রশিক্ষণ শিবিরের বন্দোবস্ত করা হয়েছে। আর যারা বাস পথে আসবেন, হাওড়া হয়ে আসবেন, তারা হাওড়া থেকে ধর্মতলাও আসতে পারেন, ধর্মতলা এসে মেট্রোতে আসতে পারেন, কিংবা হাওড়া থেকে S7 6 নম্বর সরকারি বাস নাকতলা হরিনাবি মিনিতে বাসধনী বাজার স্টপেজে নামবেন। যেদিকে নামবেন তার উল্টো দিকে আসবেন, একটা সিমেন্টের ব্রিজ পড়বে, সে ব্রিজটা ক্রস করেই আমাকে ফোন করবেন।
আমার ফোন নম্বরটি স্ক্রিনে দেওয়া আছে, প্রত্যেকটি ভিডিওতে আমার এই নম্বরটি দেওয়া থাকবে। আমি দেখব আজকের যে সময় বসে আমি ভিডিও করছি, আপনারা এই দিন থেকে হিসেব করে 10 তারিখের মধ্যে, 10ই জানুয়ারির মধ্যে আমাকে আপনাদের পয়সাটি পে করবেন। কেননা 10ই জানুয়ারির মধ্যে পয়সাটি না দিলে আমি বুঝতে পারবো না যে সংখ্যাটা কত, প্রশিক্ষণ শিবিরে এবার কোন দিকে যেতে চলেছে, তাহলে আমি সহজেই বুঝতে পারবো। কেননা বহুবার আমাকে লস করতে হয়েছে, খাবার নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হয়েছে ইত্যাদি। তাই যাই হোক, যার জন্য একটু সময় করে বললাম 8ই ফেব্রুয়ারি রবিবার এই দিনটি ধার্য করেছি। আপনারা কোনো রকম বলতে পারবেন না ওই দিনকে কাজ আছে বা শান্তিস্থানে কাজ আছে, সেই তারিখও নেই। একমাত্র শ্রাদ্ধাদি কাজ ছাড়া আর কোনো তারিখ নেই যে তারিখে আপনারা কাজ করবেন। যাই হোক, আপনারা 8ই ফেব্রুয়ারি মাথায় রাখুন। 10ই জানুয়ারির মধ্যে আপনাদের পয়সাটি দিয়ে আপনি এবং আপনাদের নামটি নথিভুক্ত করবেন। আসুন, আপনারা উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো থাকে, যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই সাবস্ক্রাইব করার অভ্যেসটা রাখুন, কেননা সাবস্ক্রাইব না করলে কোনো ভিডিও আপনি পাবেন না। এমন বহু লোককে দেখা যায় যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি ভিডিওতে আলোচনা করেছি, সেই বিষয়গুলি নিয়ে বারবার প্রশ্ন করেন। যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো ভিডিও পেতে কোনো অসুবিধা থাকে না, এটা আমরা সকলেই জানি। তা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অন্যকে শেয়ার করবেন। যারা নবাগত পুরোহিত, যারা উপযুক্ত শিক্ষাগুরু পান না, তাদেরকে বলে দেবেন এখানে আসার জন্য এবং তাদেরকে উৎসাহিত করবেন। একটি লাইক দেবেন, কমেন্টস করবেন, দরকার বোধে ফোন করবেন। তা যাই হোক, ইংরেজি নববর্ষে প্রত্যেকের সুস্থতা কামনা করি। সারা বছর ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালো করে কাজকর্মগুলো করুন, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আজ তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।